অত্যন্ত নজিরবিহীনভাবে 142 জন সাংসদকে বরখাস্ত করার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদে নেমে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। গোটা দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সিপিআইএম এবং সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটি উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কের পাশে এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে। সিপিআইএমএম এবং সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, সংবিধান বহির্ভূত উপায়ে যে স্বৈরাচারী কায়দা 142 জন সাংসদকে সংসদের উভয় কক্ষের লোকসভা ও রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছে, ইন্ডিয়া জোটের শরিক হিসেবে সিপিআইএম এবং সিপিআইএমএল এর তীব্র নিন্দা করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সম্পূর্ণ শক্তিতে লড়াই করার জন্য দেশবাসীর কাছে আবেদন করা হয়েছে বলে জানান নেতৃত্ব। ইন্ডিয়া জোটের আহ্বানে সারা দেশব্যাপী 142 জন সাংসদকে অসাংবিধানিকভাবে এবং অন্যায়ভাবে বরখাস্ত করার প্রতিবাদে যে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে, সেই প্রতিবাদের অঙ্গ হিসাবে আমরা উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে আজকে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমরা যেটা বলতে চাই সারা দেশের জনগণের সামনে, যে আমাদের সংবিধান এবং আমাদের এই সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের সংসদের ভেতরে দাবি দাওয়া তুলে ধরার এবং ভিন্ন মত প্রকাশ করার যে অধিকার দেওয়া হয়েছে এবং বিরোধীদের বিভিন্ন দাবিতে সোচ্চার হওয়ার যে অধিকার দেওয়া হয়েছে, মোদী সরকার সেই অধিকারকে এই গণবরখাস্তের মধ্য দিয়ে সংবিধানকে এবং নির্দোষকে আক্রমণের নিশানা করা হয়েছে। এবং এই যে নয়া সংহিতা আমদানি করা হয়েছে বিরোধীদের বের করে দিয়ে, এটার উদ্দেশ্যই হচ্ছে বিরোধীদের চুপ করানো, ভিন্ন মতকে যাতে ভিন্ন মতকেও প্রকাশ করতে না পারে সেই অধিকার ছিনিয়ে নেওয়া। আমরা সিপিআইএমএল আজকে এর তীব্র নিন্দা করছি এবং এই যে 3টি নয়া বিল, এটা বাতিল করার দাবি করছি এবং এটা প্রয়োগে না নেওয়ার দাবি করছি। এবং আমরা মনে করি যে আজকে দেশকে একটা চরম স্বৈরাচারের দিকে, এটা স্বৈরাচারী শাসকের নমুনা, ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চায় বিজেপি, কাজে একে নস্যাৎ করতে হবে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।